আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। খুবই অবাক করা একটি খবর বা তথ্য যে দেশের মাত্র 8টি ব্যাংক ভালো অবস্থায় আছে। মোট 54টি ব্যাংক, তার মধ্যে 12টির অবস্থা অত্যন্ত নাজুক। এর মধ্যে 9টি ইতিমধ্যে রেড জোনে চলে গেছে। তো অনেকেই ব্যাংকে টাকা জমানোর এখনই সময়, আমি এই শিরোনামে পত্রিকার উপর ভিত্তি করে আমি রিপোর্ট করেছিলাম বা ভিডিও বানিয়েছিলাম। অনেকে জানতে চেয়েছিলেন যে তারা কোন ব্যাংকে টাকা রাখবেন, বা এখন যেহেতু আমানতের উপর সুদ বা মুনাফা অনেক বেশি, সুতরাং তারা 3 মাস, 6 মাস, 9 মাস বা 1 বছরের স্কিমে টাকা রাখতে পারেন, যেটা সঞ্চয়পত্রের থেকেও বেশি। তো তখন অনেকে জিজ্ঞাসা করেছেন যে কোন ব্যাংকে রাখলে ভালো হয়। তো আমি তার জবাব দিতে পারিনি। তো আজকে একটা বাংলাদেশ ব্যাংকেরই রিপোর্টের উপর ভিত্তি করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে কোন ব্যাংকে টাকা রাখলে আপনারা সুবিধা পাবেন। তবে এটা বলে নিই যে খুব আর্থিক অবস্থা ভালো আছে সেই ব্যাংকের আমানতের যে সুদ বা মুনাফা কিন্তু কিছুটা কম। আর যারা একটু দুর্বল অবস্থায় আছে, তারা অ্যাগ্রেসিভলি টাকা সংগ্রহ করছে, তারা সুদের উপর মুনাফা, আমানতের উপর মুনাফা বা সুদ কিন্তু বেশি দিচ্ছে। এখন পুরো সিদ্ধান্তটা কিন্তু আপনাকে বেছে নিতে হবে। আমি রিপোর্টটা উল্লেখ করি যে এই রিপোর্টটা ইতিমধ্যে প্রকাশ হয়েছে। এখানে বলা হচ্ছে দেশের মাত্র 8টি ব্যাংক ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি 2023 সালের জুন থেকে অর্ধবার্ষিক আর্থিক কর্মক্ষমতার ভিত্তিতে ব্যাংকের স্বাস্থ্য সূচক তৈরি করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বিভাগ। প্রতিবেদনে বলা হয় 8টি দেশি ও 8টি বিদেশি ব্যাংক সহ 16টি ব্যাংক ভালো অবস্থায় আছে। তার মধ্যে 8টা হচ্ছে দেশি আর 8টা হচ্ছে বিদেশি ব্যাংক, 16টা ভালো অবস্থায় আছে। এই ব্যাংকগুলো হচ্ছে প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এনসিসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, সীমান্ত ব্যাংক, যমুনা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, এইচএসবিসি, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, সিটি ব্যাংক এনএ, হাবিব ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। প্রতিবেদনে আরো বলা হয়েছে মাত্র 16টি ব্যাংক গ্রিন জোনে স্থান পেয়েছে। এর মধ্যে 8টি বিদেশি ব্যাংক, অর্থাৎ গ্রিন জোনে দেশি ব্যাংকের সংখ্যা মাত্র 8টি। 54টি ব্যাংকের মধ্যে 12টির অবস্থা অত্যন্ত নাজুক, যার 9টি ইতিমধ্যে রেড জোনে চলে গেছে। ইয়েলো জোনে আছে 29টি ব্যাংক, এর মধ্যে 3টি ব্যাংক রেড জোনের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। 9টি ব্যাংক হলো বাংলাদেশ কমার্স ব্যাংক, পদ্মা ব্যাংক, বেসিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, ন্যাশনাল ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক ও এবি ব্যাংক। তার মানে সরকারি ব্যাংকও 4টি আছে। ইয়েলো জোনে রয়েছে 2টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। এগুলো হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও সোনালী ব্যাংক। চিন্তা করেন, সোনালী ব্যাংক বাংলাদেশে 1 নম্বর ব্যাংক ছিল, সেটা এখন ইয়েলো জোনে চলে গেছে। তার মানে অবস্থা বেশি ভালো না। 19টি প্রচলিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও 8টি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক। 19টি প্রচলিত ব্যাংক হলো আইএফআইসি ব্যাংক, মেঘনা ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউনাইটেড বাণিজ্যিক ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি বাণিজ্যিক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ব্রাক ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এসবিএসি ব্যাংক, মধুবন্তী ব্যাংক, ঢাকা ব্যাংক, উত্তরা ব্যাংক এবং পূবালী ব্যাংক। 8টি শরিয়া ভিত্তিক ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। চিন্তা করেন যে ইসলামী ব্যাংক একসময় কত শক্তিশালী একটা ব্যাংক ছিল, তারপরে এর মালিকানা হস্তান্তর হবার পর কি হলো তো সবাই জানেন। এটা নিয়ে বহু রিপোর্ট হয়েছে যে ইসলামী ব্যাংকের কি পরিমাণ ঋণ জালিয়াতি হয়েছে, এবং এই ঋণ জালিয়াতি কারা করেছে তাদের নাম ধাম সবকিছু প্রকাশ হবার পরেও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হলো না। প্রতিবেদনে বলা হয় ইয়েলো জোনে ব্যাংকগুলো শিল্প গড় তুলনায় তাদের স্বাস্থ্যের আপেক্ষিক অবনতির কারণে তদারকির মনোযোগ প্রয়োজন। এতে আরো বলা হয় রেড জোনে পড়া ব্যাংকগুলোর প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। প্রতিবেদনটি আন্তর্জাতিক রেটিং সিস্টেম ব্যবহার করে একটি সাধারণ প্ল্যাটফর্মের অধীনে সব ব্যাংককে সংকলন করা হয়েছে। এর মধ্যে 6টি বিষয় বিবেচনা নেওয়া হয়েছে। তা হলো মূলধনের পর্যাপ্ততা, সম্পদের গুণমান,
ব্যবস্থাপনা, উপার্জন তারল্য ও বাজারের ঝুঁকির প্রতি সংবেদনশীলতা। এতে 1 নম্বর রেটিং সেরা হিসেবে বিবেচিত হয়, আর 5 রেটিং সবচেয়ে খারাপ হিসেবে বিবেচিত হয়। প্রতিবেদনে বলা হয়, লাল ও হলুদ জোনে থাকা ব্যাংকগুলোর প্রতি বিশেষ মনোযোগ প্রয়োজন। 2020 সালের ডিসেম্বর থেকে 2023 সালের ব্যাংকিং পর্যালোচনায় 38টি ব্যাংকের স্বাস্থ্যের অবনতি ঘটেছে। তাহলে 20 সালের ডিসেম্বর থেকে 23 সাল, 20, 21, 22, 23 এই 3 বছরে 38টা ব্যাংকের স্বাস্থ্যের কেন অবনতি ঘটলো? কারা ঋণ নিল, টাকা পাচার করলো, এসব কারণেই তো। অনিয়ম, অব্যবস্থাপনা, টাকা পাচার, ঋণ জালিয়াতি, এসব কারণেই ব্যাংকগুলো এই দুরবস্থার মধ্যে। কিন্তু এসবের বিরুদ্ধে শক্ত কোনো ব্যবস্থা কিন্তু আমরা দেখি না। আর 16টির অবস্থা উন্নতি হয়েছে। তবে ভিন্নতা থাকায় বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক বিশ্লেষণ থেকে বাদ পড়েছে। যাক, সব মিলিয়ে মানে খুব ভালো খবর না যে মাত্র 8টা ব্যাংক ভালো অবস্থায় আছে 54টা ব্যাংকের মধ্যে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।